বিভিন্ন কারণেই আলোচনার কেন্দ্রে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইরানের পারমাণবিক কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বিশ্বমঞ্চে উত্তেজনা বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ এবং ইরানের ক্রমাগত প্রতিক্রিয়া এই উত্তেজনার মূল কারণ। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নতি না হলেও সমঝোতার চেষ্টায় শুরু হয়েছে বৈঠক। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। ইতোমধ্যে ভেন্যু ও তারিখও চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় বসার বিষয়টি ঘোষণা করেছেন। এরপর ট্রাম্পের ঘোষণার সত্যতা নিশ্চিত করেছে ইরান। ইরান জানিয়েছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আগামী শনিবার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পরে জানিয়েছে, আরাকচি মধ্যপ্রাচ্যে উইটকফের সঙ্গে দেখা করবেন। ওমানে এ বৈঠক অনুষ্ঠিত হবে এবং দেশটি মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবে। আরাকচি এক্সে লিখেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র শনিবার ওমানে পরোক্ষ উচ্চ স্তরের আলোচনায় বসবে। এটি যতটা সুযোগ ততটাই পরীক্ষা, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করার ঘোষণা দিয়েছিলেন, তবে তার বক্তব্যে হুমকিমূলক বাক্য ছিল বলে মনে করা হয়। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT500W, কমিটেড ফর বেটার স্টিল। সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি এবং তারা সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। শনিবার আমাদের খুব বড় একটি বৈঠক আছে এবং আমরা দেখব কি হতে পারে। তিনি আরও বলেন, আমি মনে করি সবাই একমত যে একটি চুক্তি করাই ভালো হবে। বিস্তারিত তথ্য না দিয়ে ট্রাম্প আবারও সতর্ক করে জানান, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধ করার কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে বড় বিপদের মধ্যে পড়বে দেশটি। তেহরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, বিশ্ব তা মেনে নেবে না। তেহরান এর আগে ওয়াশিংটনের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তা করলে তাদেরও পরিণতি ভোগ করতে হবে। 6 এপ্রিল ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সংলাপের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তেহরান। এর একদিন পর ট্রাম্প আলোচনার ঘোষণা দেন এবং তার কয়েক ঘণ্টা পর তেহরান আলোচনার টেবিলে বসার কথাটি স্বীকার করে নেয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ইন্টারন্যাশনাল ডেস্ক।